আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুসলিমদের জন্য তৃণমূলের বিকল্প পথ। আমরা জানি 2021 বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ দল গঠন করা হয়েছিল। মুসলিমদের বঞ্চনা, মুসলিমদের পিছিয়ে রাখা বা সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী মুসলিমরা যেভাবে দিনের পর দিন বঞ্চিত হয়েছে, সেই জায়গায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত থেকে কনভার্ট করে একটি রাজনৈতিক দল তৈরি করে নিয়েছিল পীরজাদা আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে, যার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম 2021 বিধানসভা নির্বাচনে তারা জোট করেছিল, করার পর একটি মাত্র বিধায়ক তাদেরকে জয়লাভ করিয়েছিল, সেটাও আইএসএফ এর ভাঁড় থেকে নওশাদ সিদ্দিকী, তাদের দলের চেয়ারম্যান। কিন্তু আজ মুসলিমদের বিভিন্ন রকম বঞ্চনা, কোথাও বা মাদ্রাসা শিক্ষায় পুরোপুরিভাবে ঘাটতি, চাকরি খাতে প্রচণ্ড প্রবলেম, শিক্ষার হারে মুসলিমরা আজ পিছিয়ে, সেই সাথে কর্মসংস্থানে মুসলিমরা ভিন রাজ্যে যেতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করছে, বাইনারি অ্যাকচুয়ালি বিজেপির ভয় দেখিয়ে, বিজেপি বিভিন্ন রকম মুসলিমদের বিপক্ষে আইন আনছে, তৃণমূল কংগ্রেস সেগুলো নিয়ে মুসলিমদের ভয় দেখাচ্ছে। কাউকে বলছে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে দেবে, কাউকে বলছে তোমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেবে। এই যে বাইনারি একটা ভয় দেখিয়ে রাজনীতি, তার বিকল্প হিসেবে কি তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে কি আইএসএফ উঠে আসছে। আজকের আইএসএফ এর নওশাদ সিদ্দিকী একজন এমএলএ, তাকে আমরা যত কবার দেখছি, দেখুন দিনের পর দিন সে তার পপুলারিটি বাড়াচ্ছে। কোথাও বা কোনো মুসলিমদের ওপরে অত্যাচার হলে সেখানে ছুটে যাচ্ছে, কোথাও বা নওশাদ সিদ্দিকী আমরা দেখেছি মুর্শিদাবাদ তরাইনগরে যখন পদ্মা ভাঙন হচ্ছে সেখানে চলে যাচ্ছে, কোথাও বা মুসলিমদেরকে গণপিটিয়ে দিয়ে ঘুটিয়ারি শরীফ বা তালদিকের একজন ছেলেকে মেরে দেয়া হচ্ছে, সেখানে তিনি তার বাড়িতে ছুটে যাচ্ছে। সেই সাথে সাথে একজন বিধায়ক হওয়ার পরও দাড়ি টুপি নিয়ে মুসলিমদের হয়ে দিনের পর দিন গলা ফাটাচ্ছে বা বিভিন্ন রকম কথা বলছে। এতে কিন্তু ফুরফুরা শরীফের কিছু সংখ্যক ভক্ত, তবলিগ জামাত, আহলে হাদিস, লামাজাবি বা অন্য দলমতের মানুষ দাড়ি টুপি আর মুসলিমদের হয়ে কথা বলার জন্য তার প্রতি একটা আকৃষ্ট হচ্ছে। সেই সাথে সাথে পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি আইএসএফ এর প্রতিষ্ঠাতা, তিনি একদিকে বলছে আমি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন করি, আমি রাজনৈতিক সংগঠন বা তার কোনো টিকিট আমি লড়ি না। কিন্তু দিন শেষে আমরা দেখেছি তিনি বিভিন্ন রকম সভা সমাবেশ, ধর্মীয় জনসভা বা বিভিন্ন সভা সেমিনারে গিয়ে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের বঞ্চনা নিয়ে মুসলিমদেরকে বোঝাচ্ছে। দিন শেষে তৃণমূল কংগ্রেসের ভোট থেকে কিছুটা বাদ দেওয়ার জন্য বা কনভার্ট করে আইএসএফের দিকে নিয়ে যাওয়ার দীর্ঘ প্রয়াস চালাচ্ছে একদিকে। দ্বিতীয় দিকে আর একটা জিনিস আমরা দেখছি, মুসলিমরা তৃণমূল কংগ্রেসের থেকে যে বঞ্চনাগুলো পাচ্ছে, সে হতে পারে মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষক নিয়োগ নেই, আর শিক্ষক নিয়োগ হলেও অধিকাংশ আমরা দেখতে পাচ্ছি সেখানে হিন্দু শিক্ষক নিয়োগ হচ্ছে। আর মাদ্রাসা থেকে আরবি, উর্দু বা অন্য ল্যাঙ্গুয়েজগুলো উঠে যাওয়ার পর সেই সাথে সাথে বিভিন্ন দিন স্কুল, কলেজ বা অন্যান্য জায়গায় শিক্ষক নিয়োগ না হওয়ায় দুর্নীতি হয়েছে। সেই জায়গায় আমরা দেখেছি মুসলিম যে জনগোষ্ঠী রয়েছে তাদের ছেলে মেয়েগুলো স্কুল ছুট হয়ে কর্মক্ষেত্রে চলে যাচ্ছে, শিশু শ্রমিক দিনের পর দিন বাড়ছে। যে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছিলাম মাত্র 2% চাকরিতে ছিল মুসলিমরা, 1.2% কেবলমাত্র মুসলিমদের ভেতরে শিক্ষার হার ছিল। এমনকি আমরা দেখেছিলাম প্রায় 18 থেকে 35-এর ভিতরে যাদেরকে জেলের ভিতরে ছিল, সেই মুসলিমরা আজও পর্যন্ত তাদের এই প্রবলেম থেকে কি কাটিয়ে উঠতে পারেনি। দীর্ঘদিন কংগ্রেসের রাজত্ব, তারপরে কেটে গেছে দীর্ঘ 34 বছর বামফ্রন্টের রাজত্ব, সেই সাথে সাথে এখন আমরা দেখছি এই 15 বছর তৃণমূল কংগ্রেসের রাজত্ব। এরপরে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস একটা বাইনারি পলিটিক্স করছে, মুসলিমদের দিনের পর দিন প্রবলেম ফেস করার পরেও তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য কোনো রকম তেমন কাজ না করে কোথাও দেখছি ইমাম ভাতা দিয়ে দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে, যুবশ্রী, রূপশ্রী দিচ্ছে, সবুজ সাথী সাইকেলও দিচ্ছে। মুসলিম ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল করে স্কুল বা মাদ্রাসাতে যাচ্ছে, সেখানে গিয়ে পড়াবে সেরকম টিচার নেই, অনলি ফর সাইকেল নিয়ে, বই নিয়ে, ব্যাগ নিয়ে চলে যাচ্ছে স্কুলে, সেখানে গিয়ে পড়ানোর মতো টিচার নেই। দিনের পর দিন মুসলিমদের করুণ দুর্দশা আরও নেমে আসছে। সংখ্যালঘু বিভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বা মুসলিম বুদ্ধিজীবী মহল, তারা কিন্তু প্রকাশ্যে বিজেপি থেকে বাঁচার জন্য তৃণমূল কংগ্রেসকে হাতিয়ার করে বা তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে রয়েছে। সেই রকম একটা জায়গায় থেকে নতুন করে আইএসএফ এভাবে মুসলিমদের হয়ে কথা বলছে, মুসলিমদের কাছে যাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে ভোট কেটে পুরোপুরিভাবে একদম বাজ ফেলে দেবে এই আইএসএফ। আপনি যদি একবার ভালোভাবে দেখুন,
এই রাজ্যে এমনও কিছু বুথ রয়েছে যে বুথগুলোতে মাত্র 5,000, 7,000, 1,000 বা 700 ভোটের ব্যবধানে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস জিতিয়ে রয়েছে, যে জন্য বিজেপি এখন পুরোপুরিভাবে একটা দন্তহীন বাঘের মতো। কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাগুলো যদি আইএসএফ নতুন করে প্রার্থী দেয়, তাহলে এই জায়গা থেকে যদি কিছু পার্সেন্ট ভোট তারা কেটে নিতে পারে, আখেরে 500,000 যদি ভোটও কাটে, সেই জায়গাগুলো যদি বিজেপি অতীতে যেমন ভোট পেয়েছে ততটাও ভোট পায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাস্ত করে বিজেপি সেই জায়গাগুলো জয়লাভ করবে। আর এতে লাভবান হবে পুরোপুরি বিজেপি। আর সেই জন্য বিজেপির শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলছে যে নওশাদ সিদ্দিকী সে ভারতের নাগরিক, তার ইচ্ছা রয়েছে, তার ইচ্ছাও যেহেতু আছে সে করতেই পারে রাজনীতি। এরকম একটা সিচুয়েশনে তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পেরেছে যে মুসলিমদের থেকে ভোট কাটাকাটি করতে পারে একটা সংখ্যালঘু জায়গাতে প্রার্থী দেওয়া, বা সেই সাথে ফুরফুরা শরীফের জায়গাতে রাজনীতি করা। মুসলিমদের একটা ভাবাবেগ রয়েছে, দীর্ঘদিনের বঞ্চনা রয়েছে, এতগুলোর প্রবলেম পরে তারা হয়তো আব্বাসের দিকে ঝুঁকবে। সেই জন্য বারংবার নওশাদ সিদ্দিকীকে অফার করেছে যে দল বদল করে নেওয়ার জন্য। তারপরেও নওশাদ সিদ্দিকী দল বদল না করে তার নিজের দল নিয়ে তিনি ব্যস্ত, বা নিজের যে কেউ অটল। আর সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংখ্যালঘু ভোটগুলো যদি কেটে যায়, যারা ভোট ব্যাংক হিসেবে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এসেছে, আজকে তারা যদি সত্যি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কেটে যায়, তাহলে কিন্তু আগামী দিন বিজেপি লাভবান হবে এবং তৃণমূল কংগ্রেসের সরকার হয়তো পড়ে যেতে পারে। সেই রকম জায়গার সিচুয়েশানে কিন্তু তৃণমূলরা তারা চাইছে তাদের ভোট ব্যাংক বাঁচিয়ে রাখতে, হিন্দু ভোটও কিছুটা যাতে কেটে কাছে আনতে পারে। সেই জন্য বিভিন্ন জায়গায় পুজো বা পুরোহিতদের ভাতা দিচ্ছে, ক্লাবগুলোতে অনুদান দিচ্ছে পুজো করার জন্য। সেই সাথে সাথে আমরা দেখেছি দীর্ঘদিন যে পলিটিক্স করতো বিজেপি, তারা হিন্দু ভোট একত্রিত করার জন্য কোথাও বা মন্দির তৈরি করে দিয়েছে, হিন্দু খাতরে মেহে করেছে। সেই জায়গায় এখন তৃণমূল কংগ্রেসের দীঘার মতো জায়গা আমরা দেখেছি জগন্নাথ মন্দির করেছে, ইকো পার্কের মতো জায়গায় মন্দির করছে। উত্তরবঙ্গে সেখানেও আমরা দেখছি এখন বড় করে একটা মন্দির করার ঘোষণা দিয়েছে। সুতরাং একদিক থেকে সংখ্যালঘুদের ভিতর থেকে আইএসএফে ভালো রকম একটা ভোট কাটাকাটির ব্যবস্থা থাকবে, বা আইএসএফ তারা চাচ্ছে সংখ্যালঘুদের ভোটগুলো, সেই সংখ্যালঘুর ভোট যতটা কেটে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ততটা ভোট আবার পাবার জন্য লক্ষ্য এবং উদ্দেশ্যে নিয়ে কিন্তু তারা আবার হিন্দুদের ভোটগুলো হাসিল করার জন্য তাদেরকেও কিছু অনুদান দিচ্ছে। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে কিন্তু একদিন না একদিন আইএসএফ যদি আসতেও চায়, তারা কি আসতে পারবে? আইএসএফের ভিতরে ফেস ভ্যালুকে আছে। আব্বাসকে আপনি বলবেন সে পুরোপুরিভাবে ধর্মীয়ভাবে গোড়া, নিজে মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে সমাজের মুসলিমদের ভিতরে অন্য দলমত আহলে হাদিস, লামাজাবি, গায়ের মোকাল্লি, আজানগাছি, দেওবন্দি এদেরকে কাফের, বেঈমান, মুনাফেক মনে করে। সেই সাথে সাথে মুসলিমদের ভিতর থেকে কেউ যদি তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী বা অন্য কিছু হয়, তাদেরকে তিনি বিভিন্ন রকম ভাষায় কটাক্ষ করে, কখনো শয়তান, কুকুর, জাহান্নামী বলে আখ্যায়িত করে। কিন্তু সেই আইএসএফের দিকে কতটা মানুষ আসবে? অন্য দলমত তারা কি আসতে চাইবে? বা ফুরফুরা মতাদর্শের ভিতরে প্রচুর সংখ্যক মানুষ রয়েছে যারা আব্বাসের বিরোধিতাও করে, প্রচুর সংখ্যক পীরজাদা বা পীর সাহেব রয়েছে। আব্বাস সিদ্দিকীর এই রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, বিজেপির মতো মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে বিভিন্ন সময় কেন্দ্র এবং রাজ্য সরকারের বিপক্ষে গিয়ে ছলে বলে কলে কৌশলে বক্তৃতা দিয়ে মুসলিমদের মন হাসিল করা, এই জিনিসগুলোরও বিরোধিতা করে। সেই জায়গা থেকে আপনি দেখবেন ফুরফুরা শরীফে প্রচুর পীরজাদা বা পীর সাহেবরা আব্বাসের বিরোধিতা করতেই রয়েছে। সুতরাং এর পরেও কি তৃণমূলের বিকল্প হিসেবে আইএসএফ উঠে আসবে? কি মনে করেন যে ফুরফুরা শরীফের যে সমস্ত পীরজাদারা আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করে তারা কি আবার আস্তে আস্তে আইএসএফের দিকে ঢলে যাবে? যেমন আমরা দেখেছিলাম 2009 বা 2011 সময়ে সব থেকে বামফ্রন্টের শেষের দিকে পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেব মারমুখী পরিস্থিতিতে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের সাপোর্ট করেছিল, বামফ্রন্ট সরকারকে ফেলেছিল। কিন্তু আজকের দীর্ঘ 15 বছর পরে আমরা আবার সেই জিনিস দেখছি, তোয়া সিদ্দিকী সাহেব প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাচ্ছে, কিছু সংখ্যক নেতা লিডারের বিপক্ষে যাচ্ছে, যারা মুসলিমদের ভেতর থেকে ফেস ভ্যালু তৈরি করে তৃণমূল কংগ্রেসের নেতা লিডার বা এমএলএ এমপি হয়েছে, আজকে তাদের বিপক্ষে গিয়ে তোয়া সিদ্দিকী বিভিন্ন রকম কথা বলছে। একসময় পিডিসিআই করা দীর্ঘদিনের যিনি ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে, মন্ত্রী হয়েছে, লালবাতি মন্ত্রী পাওয়ার পরে মুসলিমদের হয়ে কথা বলে না। তোয়া সিদ্দিকী সাহেব আজকের তিনি যখন দেখছেন যে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন তাদের ওই মুখপাত্র হয়ে বা গলা ফাটিয়ে তার কোনো রকম পদ দেয়নি, সেই জায়গায় কাসেম সিদ্দিকী যখন পদ পেয়ে গেছে, তোয়া সিদ্দিকী সেই রাগান্বিত হয়ে পুরোপুরিভাবে আইএসএফকে সাপোর্ট করছে, বিভিন্ন নেতা মন্ত্রীর বিপক্ষে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচারণ করে কথা বলছে। এইরকম একটা সিচুয়েশনে সত্যি কি মুসলিমরা পারবে যে তারা তাদের অস্তিত্ব রক্ষা কিভাবে রাখবে? বিজেপি থেকে কিভাবে বাইনারি
পলিটিক্স করে কিভাবে বিজেপি থেকে সরে এসে বা বিজেপিকে কিভাবে পরাস্ত করবে সেগুলো নিয়ে কখনো মুসলিম বুদ্ধিজীবী ভাবে? কখনো কি ভাবে পূর্বশরীর পিজ্জাদা বা পীর সাহেবরা যে সত্যি দিন শেষে মুসলিমরা কি প্রবলেম করবে বিজেপি থেকে, নাকি তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে? আর সত্যি কি তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে আইএসএফ আসবে? কি মনে করেন আর কি বিষয় জানেন এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান একটু কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ব, পরবর্তীতে সেই কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিও দেব। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।